গরম মানেই কিন্তু আমের সিজন, আর আম প্রত্যেকের প্রিয়। আর প্রত্যেকের প্রিয় জিনিস দিয়ে যদি একটা ডেজার্ট খুব ইজিলি বানানো যায় তাহলে তো সোনায় সোহাগা। এই গরমে এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, সবাইকে খাওয়াও, আশা করি ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের একটা বাটি, তার সাথে কিন্তু একটা ছাঁকনি লাগবে। এখানে আমি 50 গ্রাম মতো টক দই জল ছড়িয়ে রেখে দেব। জল ঝরিয়ে রাখার জন্য আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তোমরা চাইলে এমনিও রাখতে পারো। এরপর একটা মিক্সিং জার নিয়েছি, তাতে দিয়েছি 20 থেকে 25 গ্রাম মতো চিনি। সেটাকে আমরা গুঁড়ো করে নেব। এখানে আমরা গুঁড়ো চিনি ব্যবহার করব। এরপর একটা গোটা আমের পাল্প আমি কেটে নিয়েছি, এটাই আজকে আমাদের রেসিপিতে লাগবে। তোমরা যেই পরিমাণ বানাতে চাইছো সেই পরিমাণে আম নেবে। ব্যাস, এটা কিন্তু আমি এরপর মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নেব। আমটা টক মিষ্টি দেখেই কিন্তু আমরা চিনিটা অবশ্যই ব্যবহার করব আমাদের স্বাদ অনুসারে। এরপর ঝরিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনিটা। কিন্তু আবারও আমি আমার স্বাদ অনুসারেই দিয়েছি, আমটা টক না মিষ্টি সেই অনুসারে। এরপর আমের পাল্প কিছুটা দিয়ে দিলাম, কিছুটা গার্নিশিংয়ের জন্য কিন্তু আমরা রেখে দেব। এরপর ভালোভাবে প্রতিটা ইনগ্রেডিয়েন্টস একদম মিশিয়ে নিতে হবে স্প্যাচুলার সাহায্যে। তোমরা চাইলে মিক্সিতে ঘুরিয়েও নিতে পারো, কিন্তু এটা ভালো হয় যদি আমরা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিই। ব্যাস রেডি। এরপর ওপর থেকে আমি যে পাল্পটা রেখেছিলাম ওটা আর আমের কুচি, তার সাথে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলেই কিন্তু ম্যাঙ্গো শ্রীখণ্ড এই গরমে ডেজার্ট হিসেবে ভীষণ ভালো একটা রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে বানিও আর তোমাদের গেস্টদেরকে সার্ভ করো। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। লাইক শেয়ার কমেন্টও করে দিয়ে যেও। টাটা।